গাইজ আসসালামু আলাইকুম, আমি সুমনাস কিচেন আপনাদেরকে স্বাগতম। এখন আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি বড়ইয়ের আচার কিভাবে দিতে হয়। বড়ইয়ের মিষ্টি আচার দেওয়া দেখাবো আমি। আমাদের গাছে যে বড়ই হয়েছে দেখুন আলহামদুলিল্লাহ, সেই বড়ইগুলোকে আমি সিদ্ধ করে পানি ফেলে দিয়ে এটাকে রোদে 3 দিন শুকিয়ে নিলাম। ছাদে রোদে 3 দিন শুকিয়ে নিলাম। আপনাদের যাদের রোদে শুকানোর সিস্টেম নেই তারা সিদ্ধ করে একটু পানি ফেলে দিয়ে এভাবে সরাসরিও দিতে পারেন। এখন আমি এখানে গুড় দিয়ে, গুড়ের যে তোয়াক পাওয়া যায় সেই তোয়াকটা দিয়ে এই বড়িটা আচার দিব, মিষ্টি আচার। একবার আমি লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি, আবার এখন লবণ দিয়ে দিলাম। আর এই যে দোকান থেকে কিনে এনেছি বাজার থেকে, তোয়াক বলে এটাকে এখানে, ঝোলা গুড়, অনেকে ঝোলা গুঁড়ো বলে। কাজে এখানে আমি 2টা এলাচ, 2টা দারচিনি, 2টা লবঙ্গ আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আর এখানে তো তোয়াক আপনাদেরকে দেখিয়েছি, ঝোলা গুড় যেটাকে বলে, রসের গুড় বা ঝোলা গুড় বা তোয়াক, যে যেভাবেই বলে, যে অঞ্চলে যেরকমই বলে, সেটা দিয়ে এখন আমি লবণ দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করছি। গাইজ, আমার ফেসবুক পেজের নাম জান্নাতুল ফেরদৌস সোনিয়া। প্লিজ আপনারা এটাকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন। আমিও আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে চাই। বাকিটা আল্লাহর ইচ্ছা। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সুমনাস কিচেন নামে পরিচিত। www.youtube.sukanna0.1 লিঙ্কে পেয়ে যাবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন, ভালো না লাগলেও লাইক কমেন্ট শেয়ার করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করতে পারেন। গাইজ, আমি এটা টক মিষ্টি ঝাল আচার করবো, এই জন্য দেখুন শুকনো মরিচ দিয়ে দিলাম। গাইজ, ফাইনালি দেখুন হয়ে গেছে আমার বড়ইয়ের টক মিষ্টি ঝাল আচারটা। আল্লাহ হাফেজ সবাইকে।